ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदमज्जं ददाति वदन्तिकम्। नमः ॐ विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमः महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतीसे नमः। हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृन्दाय तुलसीदेवाय प्रियाय केशवस्य च विष्णुभक्तिपदे देवी सत्यवते नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवसादि गौरभक्तवृन्द। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। मुखं करोति वाचालं पंगुलंगायते गिरिं यत्कृपातुमहं वन्दे परमानन्दमाधवं। श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्यईश्वरम्। শ্রীমদ্ ভাগবতম থেকে আমরা আলোচনা করছি, ধারাবাহিক আলোচনা, দ্বিতীয় স্কন্ধ প্রথম অধ্যায় ভাগবত উপলব্ধির প্রথম স্তর। আজ 15 শ্লোক থেকে আলোচনা হবে। অন্তকালে তু পুরুষ আগতে গত সত্য সিন্দাত সঙ্গ শস্ত্রেণ স্পৃহাং দেহে অনুজেততম। জীবনের অন্তিম সময়ে মৃত্যু ভয়ে ভীত না হয়ে অনাসক্তিরূপ অস্ত্রের দ্বারা দেহ এবং দেহ সম্পর্কিত বন্ধন ছেদন করা উচিত। হরে কৃষ্ণ। তো আমরা সকলে অবগত আছি যে পরীক্ষিত মহারাজ ওনার মৃত্যুর 7 দিন বাকি ছিল। তো 7 দিন বাকি থাকায় তিনি তার রাজ্য থেকে অবসর গ্রহণ করে তিনি গঙ্গার তটে উপবেশন করেছিলেন। উপবেশন করে নিজেকে প্রায় উপবেশন রেখেছিলেন, যে মৃত্যু পর্যন্ত অপেক্ষা করছিলেন এবং কিভাবে তিনি ভগবানের কাছে যাবেন সে প্রতীক্ষা করছিলেন, যে তিনি ভগবানের কাছে কীভাবে ফিরে যাবেন।
তো বিভিন্ন প্রশ্ন তিনি জিজ্ঞাসা করছেন। তার মৃত্যুকে স্বাগতম জানানোর জন্য বহু ব্যক্তিরা আসছিলেন, বহু মুনি ঋষি মহাত্মা, তারপরে ভগবত ভক্ত, স্বর্গের দেব দেবীরা। তখন পরীক্ষিত মহারাজ তিনি সবার কাছে বিভিন্ন প্রশ্ন করছেন, কিন্তু তিনি তার মনোপতি অ্যান্সার পাচ্ছেন না। কেউ ধ্যান করতে বলছিলেন, অষ্টাঙ্গ যোগ, তপস্যা, বিভিন্ন উপায়ের কথা বলছিলেন। তো পরীক্ষিত মহারাজ তিনি বিবেচনা করছিলেন, আমার 7 দিন সময়, আমি কিভাবে এগুলো পাবো, এগুলো করে কিভাবে ভগবানকে পাবো। তখন পরীক্ষিত মহারাজকে করুণা করার জন্য ভগবানের ইচ্ছায় শুকদেব গোস্বামী আসলেন। তো শুকদেব গোস্বামী যখন আসলেন, তখন পরীক্ষিত মহারাজ শুকদেব গোস্বামীর চরণে প্রণতি জ্ঞাপন করে তার শিষ্যত্ব গ্রহণ করলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন যে মৃত্যু আসন্ন ব্যক্তির প্রকৃত কর্তব্য কী এবং সমস্ত জনসাধারণের কর্তব্য কী। এই দুটো বিশেষ প্রশ্ন তিনি করেছিলেন। তো সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে মৃত্যু আসন্ন ব্যক্তির কর্তব্য কী। আমরা সবাই মৃত্যু মুখে রয়েছি, তো আমাদের অ্যাকচুয়াল কর্তব্য কী সে সম্বন্ধে এই দ্বিতীয় স্কন্ধের শুরুতেই শুকদেব গোস্বামী পাদ তিনি উপদেশ দান করছেন। তো 15 নম্বর শ্লোকে এসে শুকদেব গোস্বামী তিনি পরীক্ষিত মহারাজকে সে বিশেষ নির্দেশনা দিলেন যে মৃত্যু ভয়ে ভীত না হওয়ার জন্য। কেননা এই জগতে অধিকাংশ মানুষ তারা মৃত্যু ভয়ে অত্যন্ত ভীত, নিজের জীবনকে এত ভালোবাসে, মৃত্যুকে এত ভয় পায় যে আমরা সেটা উপলব্ধি করতে পারি এই করোনা ভাইরাসের মাধ্যমে। যে অনেক সময় দেখা যাচ্ছে পিতা মারা গিয়েছে, স্বামী মারা গিয়েছে, স্ত্রী দেখতে যায় না বা সন্তান কাছে যাচ্ছে না, তো প্রত্যেকে অত্যন্ত মৃত্যু ভয়ে ভীত রয়েছে। তো তাই পরীক্ষিত মহারাজকে শুকদেব গোস্বামী বললেন সেই মৃত্যু ভয়ে ভীত না হয়ে অনাসক্তিরূপ অস্ত্রের দ্বারা দেহ এবং দেহ সম্পর্কিত সমস্ত বন্ধন ছেদন করো। এই অনাসক্তি প্রকৃতপক্ষে আমাদের যতক্ষণ এই দেহ সম্পর্কিত যে বন্ধনগুলো আছে, আত্মীয় স্বজন, আত্মীয়তার বন্ধন, এই বন্ধন যতক্ষণ থাকবে ততক্ষণ আমাদের এই মৃত্যু ভয় থাকবে। কিন্তু যখন আমরা এই দেহ এবং দেহ সম্পর্কিত বন্ধনকে অতিক্রম করতে পারবো, মানে অনাসক্ত হতে পারবে বন্ধনের প্রতি, তখন আমাদের আর মৃত্যু ভয় থাকবে না। তো এই মৃত্যু ভয়কে দূর করা খুব দরকার। কেননা মৃত্যু ভয় মানুষকে কী করে, ভগবত সেবায় বিশেষভাবে বাধা সৃষ্টি করে। আমরা অনেক ভক্তদের ক্ষেত্রে জানতে পারি যে এমনও অনেকে আছে যারা এরকম হয়তো বৃদ্ধ বয়সে বা একটা জীবনে এসে অসুস্থ হয়ে গিয়েছে, ডাক্তার তাদেরকে বলছে যে তুমি যদি এখন এই আমিষ আহার না করো তাহলে তুমি আর বাঁচবে না। তখন তারা তাদের জীবন বাঁচানোর জন্য আবার এই সুন্দর ভক্তি জীবন ত্যাগ করে নোংরা জীবনে পদার্পণ করে। কেন? তাদের এই দেহের প্রতি অত্যন্ত বন্ধন আছে। তারা আসলে ভুলে যায় যে আমার এই দেহটি ত্যাগ করতেই হবে, আজ হোক কাল হোক। কেউ এই দেহটাকে বাঁচিয়ে রাখতে পারে না, বাঁচিয়ে রাখা সম্ভব না। যতস্য হি ধ্রুব সত্যম, যে জন্ম হলেই মৃত্যু হবেই। প্রত্যেকের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এমনকি ব্রহ্মা, যিনি আমাদের সৃষ্টি করেছেন, তাকেও মৃত্যুবরণ করতে হবে। প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে।
একটা অসুর ছিল, তার নাম ছিল হিরণ্যকশিপু। সে অসুর মৃত্যুকে জয় করার জন্য অনেক পরিকল্পনা করেছিল এবং ব্রহ্মার কাছে তপস্যা করেছে। ব্রহ্মা এসেছেন প্রথমে, তো বলছেন কি চাও তুমি? হিরণ্যকশিপু বলছে যে আমি অমর হতে চাই। তো ব্রহ্মা বলছেন যে আমি নিজে অমর নয়, তোমাকে কিভাবে অমরত্ব বর দেব? এভাবে দুবার ব্রহ্মা এসে ফিরে গিয়েছে। তৃতীয়বারের বার হিরণ্যকশিপু বুদ্ধি তৈরি করেছে যে ব্রহ্মা যেহেতু আমাকে বর দিতে চাইছে না, তাহলে আমি এমন বর চাইব ব্রহ্মার কাছে, তো তিনি আমাকে অমরত্ব দিতে বাধ্য হবেন। তো কী বর চাইল হিরণ্যকশিপু? যে আমার এমন একটি বর দিন যেন কোনো মানুষ অথবা দেবতার হাতে আমার মৃত্যু না হয়, কোনো অসুরের হাতে কোনো মৃত্যু না হয়, কোনো পশুর হাতে মৃত্যু না হয়। তারপরে দিনে মৃত্যু না হয়, রাতেও মৃত্যু না হয়, ঘরেও না হয়, বা ঘরের বাইরেও যেন মৃত্যু না হয়, ভূমিতেও না হয়, আকাশেও না হয়, তাই না? কোনো অস্ত্রের সাহায্যের জন্য মৃত্যু না হয়। তেভাবে মৃত্যু হওয়ার যেভাবে মৃত্যু হয় মানুষের, সেই সব উপায়গুলো হিরণ্যকশিপু বন্ধ করে, মানে তার বর হিসেবে লাভ করেছিল। আর এটা লাভ করে হিরণ্যকশিপু অত্যন্ত মানে খুব হিংস্র হয়ে উঠেছিল। সে ভেবেছিল যে আমি অমর হয়ে গিয়েছি, কিন্তু যে ভগবানের পরিকল্পনা আরও অনেক সূক্ষ্ম। ভগবান তিনি যা চাইবেন সেটা হবে। তো সেই হিরণ্যকশিপুকে বধ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তিনি নরসিংহ রূপ ধারণ করলেন। নরসিংহ হচ্ছে অর্ধেক নর অর্ধেক সিংহ। তো সেই হিরণ্যকশিপুর বর ছিল মানুষ অথবা পশু কেউ মারতে পারবে না, দেবতা মারতে পারবে না। তাহলে ভগবান তিনি কি করলেন? মানুষ এবং পশুর রূপ একসাথে ধারণ করলেন। কোনো অস্ত্রের সাহায্যে মৃত্যু হবে না, তাই ভগবান হিরণ্যকশিপুকে নখের সাহায্যে হত্যা করলেন। বলছেন ঘরেও মৃত্যু হবে না, বাইরেও মৃত্যু হবে না, দিনেও মৃত্যু হবে না, রাতেও হবে না। তো কি করলেন ভগবান? দিন এবং রাত্রির যে মানে সন্ধিক্ষণ, উষা লগ্ন, সেই সময়ে হিরণ্যকশিপুরকে মারার পরিকল্পনা করলেন এবং ঠিক উষা লগ্নে হিরণ্যকশিপুকে তিনি বধ করলেন। এবং কীভাবে? যে ঘরেও না, বাইরেও না, ভূমিতেও না, আকাশেও না। তো উনি ঘর এবং ঘরের বাইরের যে মিলনস্থল, সেই চৌকাঠে ওখানে রাখলেন। রেখে তার সেই উরুতে, মানে নিচেও না, আকাশে উঠতেও না, উরুতে রেখে হিরণ্যকশিপুর বক্ষ বিদীর্ণ করে দিলেন। তো এভাবে শ্রীমদ্ ভাগবতম আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে কেউ মৃত্যুকে চাইলেও জয় করতে পারবে না। মৃত্যু তাকে মানে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মৃত্যুকে কেউ রোধ করতে পারবে না, কিন্তু মৃত্যুকে আমরা কি করতে পারি? সেই কৃষ্ণ ভাবনার মাধ্যমে এই মৃত্যুকে আমরা জয় করে ভগবত ধামে যেতে পারি। যেটিরা ভগবত ভক্তরা সেই মৃত্যুর সময়ে ভগবত ধামে গমন করেন। এখানে আমরা দেখব যে শ্রী পরীক্ষিত মহারাজও তিনিও 7 দিনের দিন সেই মৃত্যুকে জয় করে তিনি ভগবত ধামে গিয়েছিলেন। তো এখানে শিক্ষণীয় বিষয় হচ্ছে যে যেহেতু মৃত্যু সকলের হবে, তাই আমাদের মৃত্যু ভয়ে ভীত হওয়া উচিত না। শ্রীল প্রভুপাদ তিনি এখানে বলছেন যে মৃত্যু কয়েক মাস ব্যাপী গভীর নিদ্রা ছাড়া আর কিছুই নয়। গভীর নিদ্রার সাথে শ্রীল প্রভুপাদ তুলনা করেছেন। অ্যাকচুয়ালি আমরা প্রতিদিন ঘুমাই হয়তো 6 ঘন্টা, 5 ঘন্টা, 8 ঘন্টা। তো কারণ মৃত্যু হলে ওই আত্মার দেহ যেহেতু ভস্মীভূত হয়,
বা বিনষ্ট হয়, তো আত্মার সাথে সাথে দেহ পায় না, হয়তো 1 মাস 2 মাস, তো এই 2 মাস যেহেতু দেহ পায় না, তাকে এরকম নিদ্রায় থাকতে হয়, তাছাড়া আর কিছু নয়। এই আত্মার কোনো মৃত্যু নেই। ন জায়তে মিরিয়তে বা কদাচিন নায়ম ভূতা ভবিতা না ভূয়, যে এই আত্মার কোনো মৃত্যু হয় না, কোনো উৎপত্তি হয় না। আত্মা হচ্ছে চিরনবীন। তো আমাদের সেই সরল সত্যটিকে বুঝতে হবে, বুঝে এই মৃত্যুর ভয় থেকে আমাদেরকে মুক্ত হওয়ার প্রয়াস করতে হবে। আর সেটা কিভাবে হবে এই শ্লোকে বর্ণনা করা হয়েছে। যদি দেহ এবং দেহ সম্পর্কিত বিষয়ের প্রতি আসক্তি না থাকে, যখন দেহ এবং দেহ সম্পর্কিত বিষয়ের প্রতি আসক্তি থাকবে, তখন মৃত্যু ভয় আমাদেরকে অত্যন্ত ভীত সন্ত্রস্ত করবে। যারা দেখতে পায় যারা সন্ন্যাসী অথবা যারা ভগবানের শুদ্ধ ভক্ত, ওনাদের কোনো মৃত্যু ভয় নেই। ওনারা বিভিন্ন প্রান্তে দিক দিগন্তে ভ্রমণ করছেন, কেননা তারা জানেন যে তারা হচ্ছেন চিন্ময় আত্মা। এই জড় দেহ একদিন না একদিন ত্যাগ করতেই হবে। ভগবান যখন চাইবেন তখন তার মৃত্যু হবে। তুমি তো রাখিবে যারে, কে তারে মারিতে পারে। তুমি যাকে রাখবে, কে তাকে মারবে। আর তুমি তো মারিবে যারে, কে তারে রাখিতে পারে। ভগবান যদি কাউকে মারতে চায়, কেউ তাকে রাখতে পারে না। তাই আমাদের এই সরল সত্যটিকে উপলব্ধি করতে হবে। আমাদের জীবনের লক্ষ্য ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য এই দেহ এবং দেহ সম্পর্কিত যারা আছে তাদের প্রতি আমাদের অনাসক্ত হতে হবে। ঠিক পদ্ম ফুলের মতো আমাদের জীবনকে তৈরি করতে হবে। পদ্ম ফুল জলে থাকে, কিন্তু জল পদ্ম ফুলকে স্পর্শ করতে পারে না। পদ্ম ফুল জলে রয়েছে, তো জল তাকে স্পর্শ করে না। ঠিক এই সংসারে আমরা রয়েছি, কিন্তু এমনভাবে আমাদেরকে আচরণ করতে হবে সংসারের প্রতি আমি আসক্ত না হই, সংসারের প্রতি আমাদের অনাসক্ত থাকতে হবে। তাহলে কি হবে? তাহলে কেবল আমরা ভগবত ধামে যেতে পারবো। শ্রীল প্রভুপাদ বলছেন, তাই ভগবত ধামে ফিরে যাওয়ার বাসনা বিকশিত করা অবশ্যই কর্তব্য, এবং তার ফল জড় লাভ, জড় প্রতিষ্ঠা, জড় যশ ইত্যাদির বাসনাগুলি ভগবত ভক্তি বিকাশের মাত্রা অনুসারে হ্রাস পেতে থাকবে। তো এই যে ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য 3টা বাধার কথা এখানে বিশেষ বাধা রয়েছে, সেটা হচ্ছে লাভ, পূজা, প্রতিষ্ঠা। তো এটা খুব সূক্ষ্মভাবে মানুষকে বাধা সৃষ্টি করে গোলক ধামে ফিরে যাওয়ার জন্য। তো এখানে ছিল প্রভুপাদ, তিনি সমাধান দিয়েছেন যে যদি আমরা এই ভগবত ভক্তিকে বিকশিত করি, তাহলেই এই লাভ, পূজা, প্রতিষ্ঠার বাসনা এগুলো ধীরে 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 হ্রাস পাবে। একদিনে যাবে না, এমনই 10 বছর 20 বছর লাগতে পারে। আবার অনেকের এই জীবনে নাও হতে পারে, আবার অনেকের 5 বছরেও এই প্রতিষ্ঠার বাসনা, লাভ, পূজা এগুলো চলে যেতে পারে। এটা কিসের উপর নির্ভর করছে? সম্পূর্ণ শরণাগতির উপরে। কে কতটুকু শরণাগত হয়েছে কৃষ্ণের চরণে, কে কতটুকু কৃষ্ণকে ভালোবাসে, তার উপর নির্ভর করছে তার এই লাভ, পূজা, প্রতিষ্ঠার মোহ থেকে মুক্ত হওয়া। তা আপনি যত কৃষ্ণকে ভালোবাসবেন, যত কৃষ্ণের প্রতি নির্ভরশীল হবেন, যত কৃষ্ণের সেবায় যুক্ত হবেন, তত আপনার এই লাভ, পূজা, প্রতিষ্ঠা বাসনা কমে যাবে।
বুঝতে পেরেছেন? এই লাভ পূজা প্রতিষ্ঠা, এটা ছিল ভক্তি সিদ্ধান্ত সরেশ গোস্বামী ঠাকুর তিনি প্রতিষ্ঠার সাথে তুলনা করেছেন। লাভ পূজার প্রতিষ্ঠাকে তিনি শূকরের বিষ্ঠার সাথে তুলনা করেছেন। শূকরের বিষ্ঠা মানে এত জঘন্য যে শূকর বিষ্ঠা খায়, বিষ্ঠা খেয়ে যে বিষ্ঠা ওর পেটের থেকে আবার আসে, তো এত খারাপ এটা। এই মাছি মশা যারা নোংরা জায়গায় বসে, তো এই শূকরের বিষ্ঠায় বসতে চায় না, বসে না, এত দুর্গন্ধ। তো ঠিক এই লাভ পূজা প্রতিষ্ঠা হচ্ছে এত দুর্গন্ধ ভক্তি জীবনের জন্য। আর এটা অত্যন্ত জ্ঞানবান ব্যক্তির মানসিকতাকে নষ্ট করে। আমরা শ্রীমদ্ ভাগবতমে বহু জায়গায় পাবো যে ইন্দ্র, এবার যিনি দেবতাদের রাজা, তিনি এভাবে লাভ পূজা প্রতিষ্ঠার জন্য কত জঘন্য কাজে যুক্ত হয়ে গিয়েছিলেন। তো এগুলো এরকমই বিষয়, অনেক জ্ঞানবান ব্যক্তির চেতনাকে নষ্ট করে। শিল প্রভুপাদ যখন প্রচার করেছিলেন সেই সময় অনেক বৈষ্ণবরা, এমনকি তার অনেক গুরু ভাইরা তার এই ঐশ্বর্য সহ্য করতে পারেনি, যে এত প্রচার করছে। ইসি ভক্তি বেদান্ত স্বামী বিদেশে যে হাজার হাজার শিষ্য তৈরি করা শুরু করেছে, তখন কি করলেন, সেই সমস্ত তার তথাকথিত গুরু ভাইরা বা তথাকথিত বৈষ্ণবরা প্রভুপাদকে নিন্দা করা শুরু করলেন। কেন? যে প্রভুপাদ এগিয়ে যাচ্ছে, তাদের প্রতিষ্ঠা হচ্ছে না। তো এইগুলো এরকমই আমাদের এই লাভ পূজার প্রতিষ্ঠা মোহ থেকে মুক্ত হতে হবে, এবং সেটা তখনই হবে যখন আমরা নিষ্ঠা সহকারে কৃষ্ণ ভজন করব। অত্যন্ত দৈন্য ভাব আমাদের থাকতে হবে, আর কৃষ্ণের প্রতি শরণাগতির মাত্রাটা বৃদ্ধি করতে হবে। এরপরে আমরা পড়ব 16 নম্বর শ্লোক। গৃহাৎ প্রব্রজিত ধীর পূর্ণতীর্থ জল অপ্লুত শুচায় বিবিক্ত আসীন বিধিবৎ কল্পিত আসনে। গৃহ থেকে নিষ্ক্রান্ত হয়ে আত্মসংযম অনুশীলন করা মানুষের কর্তব্য। কোনো তীর্থস্থানে নিয়মিতভাবে স্নান করে তিনি যথাযথভাবে পবিত্র হবেন এবং নির্জন স্থানে আসন রচনা করে তাতে উপবেশন করবেন। তো এটা হচ্ছে মানে এই পর্যায়ে পরীক্ষিত মহারাজকে শুকদেব গোস্বামী তিনি মানে সুউচ্চ ধারণা দিচ্ছেন, যেহেতু তার টাইম অনেক কম, তাই তিনি কি করলেন, তিনি কি বললেন যে গৃহ থেকে নিষ্ক্রান্ত হয়ে, মানে গৃহ থেকে বেরোতে হবে। আর কি করতে হবে? আত্মসংযম, আমাদের যে বিভিন্ন ইন্দ্রিয়ের বাসনাগুলো, এগুলো সংযত করার চেষ্টা করতে হবে। তারপরে কোনো তীর্থস্থানে নিয়মিত স্নান, পবিত্র স্থানে উপবেশন, আর নির্জন স্থানে আচরণ গ্রহণ করে উপবেশন করে ভজন করতে হবে। তো এটা প্রত্যেক ভক্ত করতে পারে। কিভাবে? যে বছরের কিছু নির্দিষ্ট দিনে, বছরের কিছু নির্দিষ্ট সময়ে তীর্থস্থানে যেয়ে এভাবে পবিত্র নদীতে স্নান করে সেই নদীর পাড়ে অথবা নির্জন স্থানে বসে ভজন করতে পারে। তো এভাবে যখন গৃহস্থরা তারা গৃহ থেকে বের হবে, তখন তারা গৃহের প্রতি অনাসক্ত হতে পারবে। গৃহের প্রতি আসক্তি কত বেশি আমি গতকাল কিছু প্র্যাকটিক্যাল উপলব্ধি করলাম, আমি আপনাদেরকে শেয়ার করি। যে আপনারা অবগত আছেন যে গতকাল সেই বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি মহা উৎসব ছিল। তোমাদের এখানে বহুদিন পর অনেক ভক্তের সমাগম হয়েছে, জন্মাষ্টমীর থেকেও বেশি ভক্ত এসেছে। তো এখন প্রায় 6 মাস পর ভক্তরা আসছে। সেই গৌর পূর্ণিমার পরের আর অনুষ্ঠান হয়নি বড় উৎসব। গৌর পূর্ণিমা হয়েছে মার্চ মাসে। তো 6 মাস পরে আসা সত্ত্বেও
আমি কালকে দেখছিলাম যে ভক্তরা সেই প্রসাদ পাওয়ার পর কত দ্রুত বাড়ি ফিরে যাবে, তাদের সেই ইচ্ছা। আমি কিছু ভক্তদের জানাচ্ছি যে দেখুন, আজকে গুরু মহারাজের 50তম সন্ন্যাস বার্ষিকী, আপনারা একটু থাকুন, গুরু মহারাজের মহিমা শুনুন। 4:30 থেকে শুরু হবে, কিন্তু সবাই কত অজুহাত, প্রভু গাড়ি দাঁড়ানো আছে, কেউ থাকতে চাইছে না, এটা সেটা। তো দেখুন, এটা হলো বিষয় যে গিরিহের প্রতি তাদের কত প্রবল আসক্তি। 6 মাস তারা গিরিহে ছিল, মন্দিরে আসেনি। 6 মাস একটানা রয়েছে, একটু সময়ের জন্য মন্দিরে আসার সুযোগ পেয়েছে, কিন্তু তারপরও তারা গিরিয়ে ফিরে যাওয়ার জন্য কত ব্যস্ত হয়ে গিয়েছে, কত ব্যস্ত তারা যে গিরিয়ে ফিরে যাবে। তো অ্যাকচুয়ালি আমার এই কথা বলার উদ্দেশ্য কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করা নয়। উদ্দেশ্য এটাই, সকলকে এটাই বোঝানো যে আমাদের অত্যন্ত আসক্তি রয়েছে। আমরা যদিও আশ্রমে আছি, গৃহ ত্যাগ করেছি, আমাদেরও আশ্রমের প্রতি অত্যন্ত আসক্তি। যখন আমরা ব্যক্তিগতভাবে নিজের কথা বলি, যে যখন মায়াপুরে বা বৃন্দাবনে যাই, হয়তো 1 মাস যখন হয়ে যায়, তখন আবার মনে সব সময় সারা যায় যে কখন মন্দিরে ফিরে আসবো, কখন মন্দিরে ফিরে আসবো। তো দেখুন, এই যে আসক্তি, গৃহ ছেড়েছি, যেখানে থাকবো সেটাই তো এখন আমার গৃহ, কিন্তু তারপরও এই যে মন্দিরে থাকি সেই মন্দিরের প্রতি কত আসক্তি। তো এই আসক্তিকে ত্যাগ করার জন্য গৃহ থেকে বেরিয়ে আসা উচিত। তো যারা আশ্রমে আছে তাদেরও কর্তব্য হচ্ছে বিভিন্ন তীর্থস্থান পরিভ্রমণ করা, এভাবে তীর্থস্থান পরিভ্রমণ করা, সাধুসঙ্গ করা আদি নানা উপায়ে এই আসক্তি ধীরে 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 ছিন্ন হতে পারে। কিন্তু যদি গৃহ থেকে না বেরোনো হয়, তো একই আশ্রমের ভিতরে পড়ে থাকা হয় বা কোথাও না যাওয়া হয় ভক্ত সঙ্গে, তাহলেও এই আসক্তিগুলো তাকে বেঁধে রাখে। তাই এখানে শুকদেব গোস্বামী তিনি পরীক্ষিত মহারাজকে সেই গৃহ থেকে নিষ্ক্রান্ত হওয়ার কথা বলছেন। নিষ্ক্রান্ত, কোনো আসক্তি সম্পূর্ণভাবে বর্জন করতে বলছেন, সম্পূর্ণ আসক্তি বর্জন করতে বলছেন গৃহের প্রতি। আমরা অ্যাকচুয়ালি কাউকে বলি না যে আপনি গৃহ থেকে চলে আসুন, কিন্তু শিলা প্রভুপাদ তিনি নির্দেশনা দিয়েছেন যে গৃহস্থরা গৃহ থেকে কৃষ্ণ ভক্তি করুক, কিন্তু তাদের কর্তব্য যে সপ্তাহে কমপক্ষে 1 দিন হলেও মন্দিরে আসা, এসে বিভিন্ন সেবায় যুক্ত হওয়া। শিলা প্রভুপাদ নির্দেশনা দিয়েছেন যে বছরে 1-2 বার, কমপক্ষে 1-2 বার প্রত্যেকটা গৃহস্থ ভক্তের ধামে যাওয়া উচিত, তীর্থে যাওয়া উচিত, সেখানে কয়েকদিন থাকা উচিত, পবিত্র স্থানে থেকে গভীরভাবে ভজন করা উচিত। তো আমি দেখি যে অনেকে তীর্থে যায় বা ধামে যায়, কিন্তু তারা ভজন করার জন্য যায় না। এটা খুব কষ্ট পাবেন না। কীভাবে যেন যায়, যে তারা ফটো সেশন করে, অনেক সুন্দর সুন্দর দেখবেন যে ম্যাক্সিমাম পরিক্রমা টিমের থেকে যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে, প্রতিদিন বহু ছবি তারা আপলোড দিচ্ছে পরিক্রমা করতে গেছে। তাদের টার্গেট কীভাবে সুন্দর ফটো উঠবে আর সেগুলো মানুষকে দেখাবে যে দেখো আমি কত সুন্দর সুন্দর জায়গায় গিয়েছি। আমি আমার জীবনে খুব কম ভক্ত দেখেছি যারা ধামে যেয়ে এক স্থানে থেকে ভজনা করছে। ধামে যায় কি শুধু ঘুরে বেড়ায়, আজ এখানে, কাল ওখানে, অন্যদিন ওখানে, এখানে সেখানে শুধু ঘুরতেই থাকে। কিন্তু ছিল নরোত্তম দাস ঠাকুর বলছেন যে এই শুধু ঘুরে বেড়ানোটা হচ্ছে চোখের ব্যায়াম। বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো, শুধু চোখ দিয়ে দেখা, ওখানে দেখছি, এখানে দেখছি, এটা দেখছি, সেটা দেখছি, চোখের ব্যায়াম হচ্ছে। তো সেটা নয়, প্রকৃত মাহাত্ম্য হচ্ছে ধামে যে গভীর সাধনায় নিজেকে যুক্ত করা। এভাবে আমাদের কর্তব্য হচ্ছে নিজের জীবনকে
কৃষ্ণ ভাবনায় যুক্ত করা। দেখুন, এই গৃহবন্ধন, গৃহ আসক্তি অত্যন্ত সুতীব্র। আমি আমার নিজের জীবনের কথা আপনাদেরকে জানালাম। শুধু মানে প্রত্যেকেরই এরকম। আমি বললাম যে আশ্রমে থাকি, তবু আশ্রমের প্রতি কত আসক্তি, প্রত্যেকের আসক্তি। তুই আসক্তি যদি ছিন্ন না করা যায়, তাহলে কিন্তু কৃষ্ণের কাছে ফিরে যাওয়া যাবে না। একবার নারদ মুনি তিনি কৃষ্ণকে বলছেন, হে প্রভু, আপনি এত করুণাময়, এত করুণার সাগর আপনি, তো আপনার সন্তান, আপনার ভক্তরা এই জগতে কত কষ্ট পাচ্ছে, তা আপনি ওদেরকে আপনার কাছে কেন নিয়ে আসছেন না? তো কৃষ্ণ বলছেন, নারদ, আমি তো চাই ওরা আমার কাছে ফিরে আসুক, কিন্তু ওরা তো চায় না আসতে। আমি তো সদা সর্বদা 2 হাত বাড়িয়ে রেখেছি যে এসো, ফিরে এসো। তো নারদ মুনি বলছেন যে সেটা কীভাবে সম্ভব? তখন কৃষ্ণ ভগবান বলছেন, নারদ, তুমি তোমার কোনো এক শিষ্যকে যাও, নিয়ে এসো, পারো কিনা। নারদ মুনি একটা শিষ্য ছিল, ওনার নাম হচ্ছে গোবিন্দ। নারদ মুনি তার শিষ্যের কাছে যেয়ে বলছেন যে, গোবিন্দ, আমি এসেছি তোমাকে ভগবত ধামে ফিরে নেওয়ার জন্য। চলো, তোমাকে ভগবত ধামে নিয়ে যাই। এই জগতে তুমি কেন এভাবে কষ্ট ভোগ করবে? তো নারদ মুনি সে শিষ্য বলছেন, গুরুদেব, আমার তো এখন পূর্ণ যৌবনকাল, আমার গৃহে পিতামাতা আছেন, তো তারা চাইছেন আমি বিবাহ করি। তো গুরুদেব, তাহলে আপনি যখন এসেছেন, তাহলে আমি একটা কাজ করি, আমি বিবাহের পরে আপনার সাথে গোলকধামে ফিরে যাব। তো গুরুদেব বলছে, ঠিক আছে। বিবাহটা হয়ে গিয়েছে, তখন এসেছেন নারদ মুনি। তো বলছে, চলো শিষ্য, ভগবত ধামে যাই। তখন শিষ্য বলছেন, গুরুদেব, আমি তো বিবাহ করলাম, তো একটু সন্তানের মুখ দর্শন করে যাই, তারপরে যাব। তো সন্তান যখন হলো, তখন গুরুদেব আসলেন, বলছে, এবার তো সন্তান হলো, চলো যাই ভগবানের কাছে। তখন শিষ্য বলছেন, গুরুদেব, আমার সন্তান তো খুব ছোট আছে, একটু বড় হোক, তো দায়িত্ব নিতে শিখুক, তারপরে আমি আপনার সাথে যাব। সন্তান বড় হয়ে গিয়েছে, তখন গুরুদেব আসছেন, বলছে, চলো এবার। তখন শিষ্য বলছে, গুরুদেব, ওর তো বড় হয়েছে, তা ওকে একটু বিবাহটা দিই, তারপরে যাব। তা এখন বিবাহ দিয়েছে। বিবাহ দেওয়ার পর আবার গুরুদেব আসছে, বলছে, এবার চলো। তো বলছে, গুরুদেব, সন্তান তো বিবাহ দিলাম, একটু নাতি নাতনির মুখ দেখি, তারপরে যাব। তো বলছে, ঠিক আছে। নাতি হলো। তখন নারদ মুনি আসছেন, এবার চলো। তা বলছে যে, গুরুদেব, নাতি তো অত্যন্ত ছোট, ওর বাবা বাইরে কাজ করে, ওকে দেখার তো কেউ নেই, ও একটু বড় হোক, না হলে কিভাবে যাব। এইভাবে জীবনের সব সময় শেষ হয়ে গেল। নারদ মুনি বারবার আসলেন তাকে ভগবত ধামে ফিরে নেওয়ার জন্য, কিন্তু সেই শিষ্য যাওয়ার সুযোগ পেল না। দেখুন, এভাবে আমাদের জীবনের প্রত্যেকেরই এই গভীর আসক্তি গৃহের প্রতি। তো অবশেষে কি হলো, ওই ছোট বাচ্চাটি, মানে অবশেষে ওই লোকটির মৃত্যু হলো স্বাভাবিক হিসাবে, বয়স তো শেষ। তো মৃত্যু হওয়ার ফলে যেহেতু ওর গৃহের প্রতি অত্যন্ত আসক্ত ছিল, তখনও কুকুর হয়ে জন্মগ্রহণ করলো ওই গৃহে। যখন কুকুর হলো, তো কুকুর হলেও তখন নারদ মুনি আবার আসছেন। তো বলছে, শিষ্য, তুমি তো জীবদ্দশায় গেলে না, তো এখন চলো, অ্যাটলিস্ট এখন চলো, ভগবানের কাছে যাই। তখন ওই কুকুরটা বলছে যে, গুরুদেব, দেখুন, এই গৃহটা তো গৃহটা রক্ষা করার তো কেউ নেই, আমি একটু দেখাশোনা করছি, আমি আর কিছুদিন থাকি গুরুদেব। বলছি, ঠিক আছে, থাকো থাকো, আরও থাকো। একদিন ওই ছোট্ট ছেলেটি ওই খেলা করছে, ওর সেই নাতি
আর ও কুকুরটাও শুয়ে আছে উঠানে। খেলা করতে করতে কুকুরের গায়ের উপর যে পড়েছে, আর কুকুর ঘেউ করে উঠছে। আর দেখছি বাচ্চাটি অনেক কান্না করছে, আর কান্না যখন করছে তখন ওর বাবা বেরিয়ে আসছে। আর কেন কান্না করছে? কান্নার কারণ হচ্ছে কুকুর ঘেউ ঘেউ করছে এই জন্য। আর ওর সেই ছেলের ছোট বাচ্চার বাবাটি এসে একটা বড় লাঠি নিয়ে এসছে, ওই কুকুরটাকে এমন জোরে একটা বাড়ি দিয়েছে, আর তাতে ওর কোমর ভেঙে গিয়েছে। এখন নারদ মুনি এসে বললেন যে দেখো, যে তোমাকে আমি বারবার বলেছিলাম চলো চলো ভগবত ধামে যাই, তুমি যাওনি, আর এখন তোমার কি পরিণতি হলো দেখো। এভাবে প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ ভগবান নারদ মুনির মাধ্যমে শিক্ষা দিলেন যে এই গৃহের প্রতি আমাদের কত প্রবল আসক্তি, এবং আমাদের এই দেহ সম্পর্কিত যারা আছে তাদের প্রতি কত প্রবল আসক্তি, যার জন্য আমরা ভগবত ধামে ফিরে যেতে পারছি না। তাই বৈষ্ণব আচার্য প্রার্থনা করছেন, আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, সংসার আসক্তি মোর কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরাব শ্রী বৃন্দাবন। অ্যাকচুয়ালি আমাদের দরকার হচ্ছে নিত্যানন্দ প্রভুর করুণা লাভ করা। নিত্যানন্দ প্রভুর প্রকাশ হচ্ছেন সৎ গুরুদেব। তো আমাদের সেই গুরুদেবের করুণা দরকার, যার করুণায় আমরা যাহারও প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। যার কৃপায় এ ভব সমুদ্র আমরা তরিয়া, মানে ভব সমুদ্রকে আমরা ত্যাগ করে কৃষ্ণকে লাভ করি, এটা হচ্ছে গুরুদেব। তো বলছেন আর কবে নিতাই চাঁদের করুণা হইবে। তো এই করুণা হবে তখন যখন আমরা শ্রী নিত্যানন্দ প্রভুর চরণে শরণাগত হব, সেই সৎ গুরুদেবের শরণাগত হয়ে তার নির্দেশ পালন করব। বলা হয়েছে যে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হের অবশ্যই বৃন্দাবন। তো সেই বিষয়, যদি বিষয়ের প্রতি আসক্তি থাকে তাহলে আমাদের মন কখনো শুদ্ধ হবে না। আর মন শুদ্ধ না হলে আমরা বৃন্দাবনে বাস করতে পারবো না। আমরা ধামে গেলেও সেটাকে জড়ো বলে মনে হবে, কিছু দালান বাড়ি দেখে চলে আসবো, ও একটু গঙ্গা বা যমুনা একটু লাফালাফি করে চলে আসবো, যেটা সাধারণ মানুষ করে। কিন্তু যখন বিষয় বাসনা থেকে মুক্ত হব তখন সেই পবিত্র গঙ্গা, সেই নদী দর্শন করে হৃদয় পুলকিত হবে। এই সে গঙ্গা যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রতিদিন অবগাহন করতেন, তার শ্রীচরণ ধুলি গঙ্গায় অর্পিত আছে। এই সেই গঙ্গা যেটি শ্রীকৃষ্ণের পদ নিঃসৃত হয়ে এই জগতে আর অবগাহন করছে। এই সেই যমুনা যেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিত্যলীলায় যুক্ত রয়েছেন। তো এগুলো অনুভব তখনই হবে যখন বিষয় বাসনা থেকে আমরা মুক্ত হব। তো বিষয় বাসনা মুক্ত হওয়ার জন্য পরবর্তী লাইনে বলা হচ্ছে, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝিব সে যুগল প্রীতি। তো এই জন্য কি দরকার আছে? রূপ রঘুনাথ, তার শ্রীপাদ পদ্মে সমর্পণ হওয়া, সমর্পিত হওয়া। তো এই
আমাদেরকে শিক্ষা দেওয়া হলো, আচার্যগণ শিক্ষা দিচ্ছেন যে ভগবানের কৃপা, রাধা কৃষ্ণের মহিমা আমরা তখনই উপলব্ধি করতে পারবো যখনই আমরা রূপ রঘুনাথের পথে শরণাগত হব এবং রূপ রঘুনাথের ধারায় যে সমস্ত বৈষ্ণবরা আছেন তাদের কাছে আত্মসমর্পণ করব। তখনই কেবল আমরা সেই যুগল প্রীতি, সে রাধা কৃষ্ণের লীলা মহিমাকে আমরা বুঝতে পারবো, তাদের প্রেমময়ী সেবাকে বুঝতে পারবো। কিন্তু সেই যদি ভক্তের চরণে আমরা সমর্পিত না হয়ে, ভক্তকে মর্যাদা না দিই, সম্মান না করি, তার সেবা না করি, তাহলে কিন্তু আমরা কৃষ্ণকে উপলব্ধি করতে পারবো না, রাধা কৃষ্ণের সেবায় যুক্ত হওয়ার সুযোগ লাভ করতে পারবো না। তো এত কিছু বলার উদ্দেশ্য একটাই, এটা হচ্ছে যে আমাদের এই যে গভীর আসক্তি সংসারের, যার ফলে আমরা লক্ষ লক্ষ বার এই জগতে এসে দুঃখ কষ্ট ভোগ করছি, তাই আমাদের এই শাস্ত্র নির্ধারিত যে সিদ্ধান্তগুলি সেগুলো পালন করা দরকার, গভীরভাবে কৃষ্ণ সেবায় যুক্ত হওয়া দরকার এবং ধীরে 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 এই গৃহ থেকে অবসর গ্রহণ করে গৃহের প্রতি আসক্তি থেকে মুক্ত হয়ে শ্রীকৃষ্ণের সেবায় পূর্ণভাবে আত্মনিয়োগ করা দরকার। এখানে 17 নম্বর শ্লোক আমরা পাঠ করব। অভ্যসেত মনুষ্য শুদ্ধং ত্রিবৎ ব্রহ্ম অক্ষরম পরম মনজস্যৎ জিতশাস ব্রহ্ম বীজম অবিস্মরম। এইভাবে উপবেশন করে 3টি চিন্ময় অক্ষর দ্বারা রচিত 20 মন্ত্র মনে মনে আবৃত্তি করবেন। শ্বাস প্রশ্বাসে ক্রিয়া নিয়ন্ত্রণ করে মনকে বশীভূত করবেন যাতে কখনো চিন্ময় বৃষ্টির বিস্মরণ না হয়। এখানে বিশেষ করে সেই 20 মন্ত্র, যেটা গায়ত্রী মন্ত্র বলা হয়, সেটার কথা বলা হয়েছে। তো প্রত্যেকটা ভক্তের অবশ্যই গায়ত্রী দীক্ষায় দীক্ষিত হওয়া উচিত, কিন্তু সেটা কখন সম্ভব? গায়ত্রী দীক্ষা, এটাকে ব্রাহ্মণ দীক্ষা বলা হয়। তো যখন কেউ সদ্গুরুদেবের চরণে আশ্রিত হয় এবং যখন কেউ যথাযথভাবে ব্রাহ্মণত্ব গুণ অর্জন করে, তখন সদ্গুরুদেব তাকে এভাবে সে গায়ত্রী বীজ দান করেন এবং এটা যখন কেউ জপ করে তখন তার শরণাগতি অনেক বৃদ্ধি পায়। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলেছেন যে চাতুর্বর্ণ মায়া সৃষ্ট গুণ কর্ম বিভাবস, যে আমি গুণ এবং কর্ম অনুসারে 4টি বর্ণ এবং 4টি আশ্রম সৃষ্টি করেছি। তো এখানে শিক্ষণীয় বিষয় হচ্ছে যে তাকে ব্রাহ্মণ বলা হয় যার ভিতরে সে ব্রহ্মগুণ আছে। তো এই জন্য আমাদের সেই ব্রাহ্মণত্ব গুণ অর্জন করতে হবে। আর সেটা কখন আসবে? যখন আমরা সদ্গুরুদেবের চরণে আশ্রয় নিয়ে তার নির্দেশ অনুসারে ভগবত ভজনে যুক্ত হব, সাধু সেবায় যুক্ত হব, তখন আমাদের ভিতর ধীরে 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 সেই সৎ গুণাবলীর বিকাশ হবে। এভাবে যখন সৎ গুণাবলীর বিকাশ হবে তখন সদ্গুরুদেব আমাদেরকে গায়ত্রী বীজ দান করবেন। আর এই গায়ত্রী বীজ যখন আমরা জপ করব তখন ধীরে 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 আমাদের মনের সেই জড় বাসনাগুলি সব দুর্বিবৃত হবে। 18 শ্লোক। নিয়চ্ছেদ বিষয়ে ভো অক্ষম মনসা বুদ্ধিসারথি মনোকর্মভি আকৃতম শুভার্থে ধারয়েত ধিয়া। মন যখন ধীরে ধীরে চিন্ময়ত্ব লাভ করে তখন ইন্দ্রিয়ের বিষয় সমূহ থেকে তাকে সংবরণ করা হয়, বুদ্ধির সাহায্যে ইন্দ্রিয়গুলোকে দমন করা হয়। মন স্বভাবতই
বিষয়ের চিন্তায় মগ্ন থাকে। তাই মনকে নিগ্রহ করার সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে পরমেশ্বর ভগবানের সেবায় নিযুক্ত হওয়ার মাধ্যমে পূর্ণরূপে দিব্য চেতনায় মগ্ন হওয়া। আমাদের মন অত্যন্ত চঞ্চল। অর্জুনকে যখন কৃষ্ণ ভগবান সেই ভগবত ভক্তির বিষয়ে বলেছিলেন এবং ধ্যান করার কথা বলেছিলেন গীতার্থে, তখন অর্জুন ভগবানকে বলছিলেন যে চঞ্চলা হি মন কৃষ্ণ, হে মন আমার, হে কৃষ্ণ আমার মন অত্যন্ত চঞ্চল, আমি কিভাবে সে ধ্যান করব, তপস্যা করব চঞ্চল মন নিয়ে। তখন কৃষ্ণ বলছেন, হে অর্জুন, হে পার্থ, এটা সত্য, মন অত্যন্ত চঞ্চল, বায়ুর থেকে অধিক বেগে ধাপমান। বায়ুর এই মনের মতো শক্তিশালী যান এই জগৎ সৃষ্টি হয়নি, আর আদৌ সৃষ্টি হবে না। কেননা আপনি এখন খুলনায় বসে থেকে আমেরিকা যদি কোথাও যান, কোনো দিন যান, সেই আমেরিকার কথা চিন্তা করতে পারবেন। 1 সেকেন্ডের মধ্যে আপনি আপনার মনকে আমেরিকায় নিয়ে যেতে পারবেন। মন নিমিষে হাজার হাজার মাইল দূরে চলে যেতে পারে। তো এই মন এত চঞ্চল, অত্যন্ত চঞ্চল। তো এই চঞ্চল মনকে কিভাবে বশীভূত করা যায় সেটা অর্জুন কৃষ্ণের কাছে জিজ্ঞাসা করছেন, হে কৃষ্ণ, আমার এই মন তো অত্যন্ত চঞ্চল, তাহলে আমি কিভাবে বশীভূত করব? তখন কৃষ্ণ ভগবান অর্জুনকে বলছেন যে ক্রমশ অভ্যাস এবং বৈরাগ্যের মাধ্যমে এই দুষ্টু মনকে বশীভূত করা যায়। অভ্যাস এবং বৈরাগ্য। তো বৈরাগ্য কাকে বলে? বৈরাগ্য তাকেই বলে যারা পূর্ণভাবে কৃষ্ণের প্রতি সমর্পিত, তাই হচ্ছে প্রকৃত বৈরাগ্যবান। আর অভ্যাসটা কি? অভ্যাসটা হচ্ছে এই যেমন আমরা প্রতিদিন ভগবত ভক্তি যাজন করছি, মঙ্গল আরতি করছি, গুরু পূজা করছি, জপমালা জপ করছি, শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করছি, ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করছি, সাধু সঙ্গ করছি, এগুলো হচ্ছে অভ্যাস। তো এইভাবে অভ্যাসের মাধ্যমে আমাদের সেই মনটা ধীরে 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 জড় বিষয় থেকে নিবৃত্ত হবে, নিবৃত্ত হয়ে সেই ভগবানের সেবায় যুক্ত হবে। এবং এখানে আরও একটি বিষয় উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে যে বুদ্ধির সাহায্যে সেই মনকে ইন্দ্রগুলোকে দমন করা হয়। মন, ইন্দ্রগুলো যে প্রধান মন, সমস্ত ইন্দ্রগুলো এবং কে দমন করা যায় বুদ্ধির সাহায্যে। তো আমাদের যারা যারা হচ্ছে তার ইন্দ্রিয়ের দাস, বিশেষ করে ইন্দ্রিয়ের তাড়নায় অত্যন্ত ব্যাধিগ্রস্ত, তাদের কাছে তাদের বুদ্ধি মনের মাধ্যমে পরাস্ত হয়। অ্যাকচুয়ালি মনের থেকে শ্রেষ্ঠ ইন্দ্রিয় হচ্ছে বুদ্ধি, আর বুদ্ধির থেকে শ্রেষ্ঠ হচ্ছে আত্মা। কিন্তু যারা সংযত ইন্দ্রিয় নয়, তাদের মন বুদ্ধিকে পরাস্ত করে ফেলে। কিন্তু যারা সংযত ইন্দ্রিয়, তাদের মন বুদ্ধিকে পরাস্ত করতে পারে না। যেমন মহান বৈষ্ণবেরা, আচার্যগণ, সন্ন্যাসীগণ বা সিনিয়র যে ভক্তরা, তাদের মন তাদের বুদ্ধিকে পরাস্ত করতে পারে না। কেননা মন অনেক খারাপ কিছু চায়, বিভিন্ন কুবাসনা চায়, নারী সঙ্গ, অর্থের বাসনা, প্রতিষ্ঠার বাসনা মন চাইবে। কিন্তু যারা বিবেকবান পুরুষ, মন বুদ্ধি তাদের মনকে শিক্ষা দান করবে, না এটা করা যাবে না, তুমি না সাধু, তুমি কেন এই গর্হিত কর্ম করছো? তখন সাথে সাথে সে নিজেকে সরিয়ে নেবে। তাই এই বুদ্ধিকে আমাদের কি করতে হবে? বুদ্ধিকে অবশ্যই সজাগ করতে হবে। তো কিভাবে বুদ্ধিকে আমরা সজাগ রাখতে পারবো? তো এইভাবে যখন আমরা নিয়মিত ভাগবত শ্রবণ করব বা ভগবত ভক্তির মাহাত্ম্যগুলো উপলব্ধি করব, তখন আমাদের বুদ্ধিটা সুনিয়ন্ত্রিত থাকবে। বুদ্ধিটা এই মনের দ্বারা প্রভাবিত হবে না। আর বুদ্ধির দ্বারা যখন মন নিয়ন্ত্রিত হবে, তখন আমরা আর কুলসিত কার্যে কখনো যুক্ত হব না। তাই আমাদের বুদ্ধিটাকে দিয়ে
মনকে নিয়ন্ত্রণ করতে হবে। তো সেই বুদ্ধি কে দান করে? ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তেষাং সতত যুক্তাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগং তং যেন মাম পূজয়ন্তি তে। যিনি আমার সেবায় নিয়ত যুক্ত হয় তাকে আমি বুদ্ধিযোগ দান করি। তো যখন কেউ সুন্দরভাবে ভগবানের সেবা করবে, ভগবান তাকে অনুপ্রেরণা দান করবেন হৃদয় থেকে, আর এর প্রভাবে তিনি আর অধপতিত তিনি তখন অধপতিত কর্ম থেকে নিজেকে মুক্ত করতে সচেষ্ট হবেন। তো এগুলো হচ্ছে আমাদের করতে হবে। আমরা ভগবত ভক্তি অনুশীলন করছি, এই ভগবত ভক্তিকে যেন আমরা সুন্দর করতে পারি, আমরা যেন ভগবত ভক্তির যে লক্ষ্য গোলক বৃন্দাবন ফিরে যেতে পারি, সেই ব্যাপারে সদা সর্বদা আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। 19 নম্বর শ্লোক। তত্র এক অবব্যয়ম ধ্যায়েত অবিচ্ছিন্নং চেতসা মনো নির্বিষয়ং যুক্তা তত কিঞ্চন ন স্মরেত পদম তৎ পরমম বিষ্ণু মনোযত্র প্রসিদ্ধতি। তারপর শ্রী বিষ্ণুর পূর্ণ শরীরের ধারণা থেকে বিচ্যুত না হয়ে একে একে তার অঙ্গ প্রত্যঙ্গের ধ্যান করবে। তার ফলে মন ইন্দ্রিয়ের বিষয় থেকে মুক্ত হবে, অন্য কোনো চিন্তা করবে না। কেননা পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু হচ্ছেন পরম সত্য, অতএব তাতেই কেবল মন সম্পূর্ণভাবে প্রসন্নতা লাভ করবে। তো আমরা এখানে যে বর্ণনাটা উপলব্ধি করছি সেটা হচ্ছে যে যখন আমরা ধীরে ধীরে সেই কৃষ্ণের সেবায় নিজেকে যুক্ত করব, তখন মন ইন্দ্রিয়ের বিষয় থেকে মুক্ত হবে। তো কারা এই ইন্দ্রিয়ের বিষয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়ে ইন্দ্রিয় সুখভোগের প্রতি? ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে হি সঙ্গে স্পর্শ যে ভোগা দুঃখ জনয় এবতে আদ্যন্তবন্ত কন্তীয় ন তেষু রমতি বধূ। মানে এই সমস্ত ইন্দ্রিয় সুখ ভোগ কারা করবে? যারা বিবেকবান পুরুষ, যাদের বিবেক নেই। আর এ অর্জুন, হে কন্তীয়, এই সমস্ত ইন্দ্রিয় সুখ ভোগ আদি এবং অন্ত বিশিষ্ট, কিন্তু প্রকৃত বিবেকবান ব্যক্তি তারা এই নিকৃষ্ট ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আকৃষ্ট হবে না। তো দেখুন এখানে সেটা বর্ণনা করা হয়েছে, যখন এভাবে আমরা শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হব, তখন আমাদের সে মন ইন্দ্রিয়ের বিষয় থেকে মুক্ত হবে। ইন্দ্রিয়ের বিষয় কি? রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, এগুলো হচ্ছে ইন্দ্রিয়ের বিষয়। আমরা সে রূপের প্রতি ধাবিত, সে বিভিন্ন রস আস্বাদন করতে চাই, বিভিন্ন শব্দ শুনে আমরা মানে নিজেদেরকে সে জড় বিষয় যুক্ত করি। শব্দ মানে কি? কথা। হয়তো কারো সেই প্রেম ভাবমূলক কথা আমাদের হৃদয়কে এত জড়িয়ে রাখে সংসারে, আবার কারো তীক্ষ্ণ বাণ আমাদের হৃদয়কে এত বেধিগ্রস্ত করে, ব্যথা দান করে। এভাবে রূপ, রস, শব্দ, স্পর্শ, এইভাবে আমরা যখন কারোর সঙ্গে স্পর্শে যাই, তখন আমাদের ইন্দ্রগুলো, আমাদের চেতনা কলুষিত হয়। তো এভাবে এই যে ইন্দ্রের 5টি বিষয়, রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, এগুলো তখনই ইন্দ্র মুক্ত, মন এগুলো থেকে তখনই মুক্ত হবে যখন কেউ কৃষ্ণ ভাবনায় উন্নত হবে। 20 নম্বর শ্লোক। রজতমভ্যম আক্ষিপ্তম বিমূঢ়ম মন আত্মন যচ্ছেদরণয় ধীর অন্তি যা তত্ত্বকৃত মলম। মন সর্বদা রজগুণের দ্বারা বিক্ষিপ্ত এবং তমগুণের দ্বারা বিভ্রান্ত, কিন্তু শ্রী বিষ্ণু সম্বন্ধ ধারণা দ্বারা মনের এই বিরুদ্ধ প্রবৃত্তিগুলো সংশোধন করা কর্তব্য। কেননা শ্রী বিষ্ণুর ধারণায় রজ এবং তমগুণ প্রসূত সমস্ত মল অপনোদন করতে পারে। তাহলে এখানে বিশেষ বর্ণনা করা হয়েছে যে মন রজগুণের দ্বারা বিক্ষিপ্ত এবং তমগুণের দ্বারা বিভ্রান্ত। তো এই রজ এবং তমগুণ এটা অত্যন্ত নিকৃষ্ট, এটা মানুষকে জড়জগতে বন্ধনে খুব আবদ্ধ করে রেখেছে।
সবথেকে খারাপ হচ্ছে তমগুণ। তমগুণে আমাদের মন খুব বিভ্রান্ত হয়, আর রজগুণে বিক্ষিপ্ত হয়। রজগুণে কি হয়? রজগুণে শুধু বাসনা, এটা চাই সেটা চাই, বাড়ি চাই গাড়ি চাই, উচ্চ পদ চাই, ভালো সুন্দরী স্ত্রী চাই, ভালো বর চাই, এইভাবে বিভিন্ন বাসনা রজগুণের প্রভাবে হয়। আর তমগুণের বাসনা হচ্ছে নিকৃষ্ট। সেটা কি? খুব প্রমাদ, আলস্য, মোহ, মদ, গাঁজা, নারী, এটা নিয়ে পড়ে থাকে তমগুণ। তো তমগুণের দ্বারা আমাদের মন বিভ্রান্ত হয়, আর রজগুণের দ্বারা বিক্ষিপ্ত হয়। তো এখানে সমস্যার সমাধান করা হয়েছে, কিন্তু শ্রী বিষ্ণু সম্বন্ধ ধারণা মনের এই বিরুদ্ধ প্রবৃত্তিগুলো সংশোধন করে। মানে শ্রী বিষ্ণু সম্বন্ধে ধারণা, শ্রী বিষ্ণু সম্বন্ধে ধারণা কোথায়? এই আমরা শ্রীমদ্ ভাগবতম থেকে পাচ্ছি। তো শ্রীমদ্ ভাগবতম জ্ঞান আমরা যখন লাভ করছি, তখন এর এই মনের এই বিরুদ্ধ ভাবগুলো ধীরে 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 অপনোদন হবে। কিন্তু এই শ্রী বিষ্ণু সম্বন্ধে ধারণা যদি আমরা লাভ না করি, তাহলে মন এই রজ এবং তমগুণের দ্বারা বিক্ষিপ্ত এবং বিভ্রান্ত হবেই। তাই আমাদের কি করতে হবে? এই শ্রী বিষ্ণু সম্বন্ধে ধারণাকে আরো হৃদয়ে সুদৃঢ় করতে হবে। ভগবদ গীতায় ভগবান বলছেন যে জন্ম কর্ম চ মে দিব্যম এবং যে ব্যক্তি তত্ত্বত তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামিতে সহর্জুন। যে আমার এই জন্ম এবং কর্ম অত্যন্ত দিব্য, যিনি এটা জানেন, তাকে আর বারবার জগতে জন্মগ্রহণ করতে হয় না, তিনি আমাকে প্রাপ্ত হন। তো এই যে জন্ম এবং কর্ম, ভগবানের এই অপ্রাকৃত লীলা, অপ্রাকৃত মহিমা যখন আমরা জানতে পারবো, উপলব্ধি করব, তখন আমাদের মন নিকৃষ্ট বিষয় থেকে মুক্ত হবে। তখন আর আমাদের এ লাভ পূজা প্রতিষ্ঠার বাসনা থাকবে না। তখন আমাদের মন চাইবে যে কিভাবে আমি কৃষ্ণ সেবায় যুক্ত হতে পারবো, কিভাবে সেই রাধা কৃষ্ণের প্রেমময়ী সেবায় যুক্ত হয়ে সেই নব নব কৃষ্ণ প্রেম হৃদয়ে আসবে, সেই বাসনাগুলো তখন জাগ্রত হবে। তো তাই এটা এখানে বর্ণনা করা হয়েছে। পরে হচ্ছে 21 শ্লোক, যস্যাম সন্ধ্যার্যমানয়াম যোগিন ভক্তি লক্ষণ আশু সম্পদত যোগম আশ্রয়ম ভদ্রমিক্ষত। হে রাজন, এই প্রকার স্মরণ দ্বারা এবং সর্বমঙ্গলময় ভগবানের সবিশেষ রূপ দর্শনের অভ্যাস করার ফলে অচিরেই সাক্ষাৎ ভগবানের আশ্রয় লাভ করে তার প্রেমময়ী সভায় যুক্ত হওয়া যায়। তো এখানে স্পষ্ট বলা হয়েছে যে এইভাবে যখন আমরা সর্বমঙ্গলময় ভগবানের সেবায় যুক্ত হব এবং ভগবানের সবিশেষ রূপ যেটা আমরা শিববিগ্রহ হিসেবে লাভ করার সুযোগ পেয়েছি, বিশেষ করে বিভিন্ন ইস্কন মন্দিরে এই ভগবানের সবিশেষ রূপের আরাধনা করা হয়, এবং সেখানে আমরা গিয়ে সেই ভগবানের সবিশেষ রূপ দর্শন করতে পারি। এবং এভাবে আমাদের দর্শন করা উচিত, হৃদয়ে এমনভাবে ভগবানের শ্রী বিগ্রহকে হৃদয়ে এমনভাবে স্থান দেওয়া উচিত যে আমি স্মরণ করতে পারবো শ্রী বিগ্রহকে, সেই শিববিগ্রহের রূপকে, শিববিগ্রহের সেই অবয়ব হৃদয়ে ভেসে উঠবে। তখন এর মাধ্যমে কি হবে? এর মাধ্যমে অচিরেই সে জড় প্রভাব দূর হবে এবং সে শ্রীকৃষ্ণের প্রেমময়ী ভাব আমাদের ভিতরে প্রস্ফুটিত হবে। তো আমরা আজকে এখানে সমাপ্তি করছি। আজকে 21 নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করলাম। আপনারা শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করবেন। আমরা আগে বলেছি যে এই ভাদ্র পূর্ণিমার কয়েকদিন পর আছে। আপনাদের যাদের ভাগবতম নেই, এই ভাগবত সংগ্রহ করবেন এবং অন্যদেরকে ভাগবতম দান করার চেষ্টা করবেন। এই ভাগবত পূর্ণিমা সম্ভবত 2 তারিখ 2রা সেপ্টেম্বর। তো এই তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শ্রীমদ্ ভাগবতম এই তিথি থেকে জ্ঞানদান শুরু হয়েছিল। তো তাই আমাদের আচার্যগণের সিদ্ধান্ত এবং ভাগবতম মাহাত্ম্যে বর্ণনা আছে যে এই ভাগবতম এই বিশেষ তিথিতে শ্রীমদ্ ভাগবতম কাউ দান করলে তিনি কৃষ্ণ প্রেম লাভ করতে পারেন, এবং যার গৃহে নেই তার অবশ্যই গৃহে শ্রীমদ্ ভাগবতম আনা উচিত। আমরা ভাগবতম মাহাত্ম্যে প্রথম দিকে শ্রবণ করেছি, এটা সাক্ষাৎ ভগবান। শ্রীমদ্ ভাগবতম সাক্ষাৎ ভগবানের প্রকাশ, ভগবানের বাক্ময় বিগ্রহ। ভগবান তিনি যখন লীলা সংবরণ করেছিলেন,
তখন তিনি এই কলিযুগের অদ্বৈত জীবদের উদ্ধার করার জন্য এই ভাগবতম রূপে পুনঃ আবির্ভূত হয়েছিলেন। তাই প্রত্যেক গৃহে এই শ্রীমদ্ ভাগবতম, সে অমল প্রাণ, এই অভিন্ন শ্রীকৃষ্ণটাকে রাখা উচিত। এবং শ্রীমদ্ ভাগবতম যখন কোনো গৃহে থাকবে তখন সেই গৃহের স্বয়ং ভগবান থাকবেন। আর স্বয়ং ভগবান যেখানে থাকেন সেখানে অবশ্যই কৃষ্ণ ভক্তি সুজাগ্রত হবে। তো সকলে আহ্বান করছি আপনারা ভালোভাবে কৃষ্ণ ভক্তি অনুশীলন করবেন এবং শ্রীমদ্ ভাগবতম নিয়মিত অধ্যয়ন করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনন্তরা শ্রীমদ্ ভাগবতম কি জয়, সমাবেত ভক্তমণ্ডলী কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌরপ্রীতি প্রেমানন্দে হরি হরি বল। জানো, আর শিল প্রভুপাদের মুড এন্ড বিষয়ে আলোচনা করা যায় না।